যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য রমজান মাসের 17 তারিখে রণাঙ্গনে বদরের ময়দানে যুদ্ধের বাহিনী যখন যুদ্ধ করতে গিয়েছে, একজন দুইজন নয়, 70 জন সর্দার আর নেতা, মাথাওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। গেছিনি আছে আয় হায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহর সবর কঠিন আযাব। এই আযাব থেকে কারো দোহাই দিয়ে বাঁচা যাবে না, নিজে আমল নিয়ে কবরে যাইতে হবে। জোরে কোন ঠিক না, কোনো দোহাই চলবে না। যদি বলেন আমি আওয়ামী লীগ করি হবে না, আমি বিএনপি করি হবে না, আমি বড় মৌলানা ছিলাম হবে না, আপনাকে আমল নিয়ে দুনিয়া থেকে কবরে যাইতে হবে। জোরে কোন ঠিক না। সেই সমস্ত কাফেরদের চাকচিক্য সৌন্দর্যতা দেখে মনে মনে ভাবতেছেন হেরা মনে সফল, কথা কোন ঠিক না। আল্লাহ বলতেছে পরের আয়াতে কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। কাফেরদের চাকচিক্য দেখা, এদের ঐক্যবদ্ধতা দেখা, এদের মিল মিশা দেখা, এদের টাকা পয়সা দেখা, সন্তানেরই দেখা মনে করতেছেন এরা সফল হয়ে গেছে। আসলে কি সফল? দুনিয়াতে পৃথিবীতে মানুষ কে বানাইছে? আল্লাহ। সমস্ত মানুষের স্রষ্টা হইল একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সব মানুষ একরকম না, কিছু হইল মুসলিম, কিছু হইল কাফের, আর কিছু হইল ইহুদি, কিছু হইল নাসারা। আছে না নাই? মুসলিম হইলাম আমরা, যারা আল্লাহ মানে, রসুল মানে, পরকাল মানে, তাদেরকে কি বলা হয়? মুসলমান বলা হয়। আর কাফের কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাআলাকে যারা মানে না, তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। আল্লাহরে মানে না দুনিয়াতে কিছু মানুষ আছে তো নাকি? আছে না? যারা আল্লাহ তাআলাকে মানে না তারা হইল কাফের। সারা পৃথিবীর হিসাব করলে দেখা যায়, যদি ধরেন সারা পৃথিবীতে 600 থেকে 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষের মধ্যে মুসলমান আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল মানে সর্বোচ্চ হবে 200 কোটি। বাকি ধরেন 600 কোটির মধ্যে 400 কোটি মানুষ হয় আল্লাহ তাআলাকে মানে না, এদেরকে কি বলা হয়? কাফের। আজকে যে আলোচনা আমাদের সূরা আলে ইমরানের 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 3টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফেরদেরকে নিয়ে আলোচনা করছেন। শেষের একটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফের এবং মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই যে কিছুদিন আগে রমজান মাস গেল, রমজান মাসের 17 তারিখে মুসলমান এবং কাফেরদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম কি জানেন? বদরের যুদ্ধ। এই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে কিছুটা ধরে তুলছে। যেহেতু যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে? কাফেরদের সঙ্গে। এজন্য আসুন আমরা এই 3টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফেরদেরকে নিয়ে আলোচনা করতেছে। যে কাফেররা মুসলমান ধ্বংস করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য, কোরআন ধ্বংস করার জন্য, এরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ এক, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানদের বন্ধুত্ব কাফেরের সঙ্গে আদৌ হইতে পারে না, কথা কোন ঠিকই না। কিন্তু মুসলমান ধ্বংস করার বেলায় সারা দুনিয়াতে যত কাফের বাহিনী আছে, দুশমন বাহিনী আছে, এরা কিন্তু সবাই এক। আমরা মুসলমান যারা আছি, আমরা মুসলমানরা মারামারি, কিলাকিলি, গোতাগুতি যা আছে সব কাজে ব্যস্ত। কিন্তু কাফের সম্প্রদায় যারা আছে, সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা দেখেন সব এক। কিভাবে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে কোরআন সুন্নাহকে দুনিয়া থেকে মিটানো যায়, এই ষড়যন্ত্র তাদের আসে না নেই। আর আমরা কিছু হতভাগা মুসলমান আমরা আছি, যারা কাফেরদের কিছু উন্নতি দেখা, এদের সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর চলন, সুন্দর পোশাক, সুন্দর দুনিয়ার চাকচিক্য দেখা আমরা কিছু মুসলমান আছে যারা এরা জিব্বা বাউলা লালায়িত হয়।
কথা কোন আছে না নেই? বাংলাদেশে কিছু মুসলমান আছে, পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা আছে, এদের যত কৃষ্টি কালচার আছে, এদের কত নিয়ম নীতি আছে, এরার যত চলাফেরা আছে, এদের উঠা বসা আছে, সব কিছু আমরা মুসলমান যারা আমরা এইগুলিরে খুব ধারণ করি, লালন করি, লালিত পালিত করি আমরা অন্তরে। কথা কোন ঠিক না? অথচ মুসলমানের বাচ্চা এদেরকে জিজ্ঞাসা করেন যে সাহাবাই কেরামের আদর্শ, সাহাবাই কেরামের নিয়ম নীতি, রসুলের সুন্নাহ তরিকা মুসলমানদের ভিতরে, মুসলমানদের বাচ্চাদের ভিতরে সচরাচর দেখা যায় না। এর অর্থ কি? এর অর্থ দ্বারা যে আমি মুসলমান হইয়া ঠকে গেছি, কথাটা এমন না। আসলে কি মুসলমান হয়ে ঠকছি আমরা? আরে কথা কন্যা ঠকছি নাকি? যদি ঠইকা না থাকি তাহলে আমাদের চলায় ফেরায়, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায় সব কিছুই বোঝা যায়। দুনিয়ার ইহুদি খ্রিস্টান দ্বারা এদের চলাফেরা, এদের খাওয়া, উঠা বসা, চলন, দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্যতা যা আছে, এগুলি দুনিয়ার জন্য আল্লাহ তাআলা দিছে। আগামী জমায় আমাদের এই আলোচনাগুলি আসবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিছে, যত সৌন্দর্য চাকচিক্য দিছে, এটা হলো শুধুমাত্র এই দুনিয়ার সৌন্দর্য। কথা কোন ঠিক না? সুন্দর নারী, ছেলে, সন্তান, স্বর্ণ, রূপা, গহেনা, বাড়ি, গাড়ি, ঘোড়া, পশু, যা কিছু আছে সব কিছু হইল এই দুনিয়ার সৌন্দর্য। কিন্তু এই দুনিয়া ছেড়ে পরকালে চলে গেলে এইগুলি আমার কাজে আসবে কিনা, এটা হইল আসল বিষয়। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। নিশ্চয়ই যারা দুনিয়াতে কাফের, এদের ধন সম্পদ, আওলাদ, সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কাজে আসবে কি? কোন কাজে আসবেনি? কাফিরগুলি এই দুনিয়ার সৌন্দর্য, সন্তান, সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইগুলি দুই আনার কাজেও আসবে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার। এই দুনিয়ার মানুষ তুমি মনে করেছো তার ধন সম্পদ অনেক সুন্দর লাগে, তার সন্তান বিরাট বড় অফিসার হয়ে গেছে, অনেক সুন্দর লাগে, ভালো লাগে, মজা লাগে তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এই দুনিয়ার অর্থ সম্পদ যা কিছু আছে, সন্তান আদি যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ কিয়ামতের দিনে সব কিছুরে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, জাহান্নামের জ্বালানি আল্লাহ রাব্বুল আলামিন বানাবে। নাউজুবিল্লাহ বলেন। সন্তানগুলি আল্লাহ এদেরকে জাহান্নামের ইন্ধন বানাবে। যত অর্থ সম্পদ আছে সবগুলি বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে। এমনকি দুনিয়ায় হিন্দু কাফের বেঈমানরা যেইগুলির পূজা করেছে, যেইগুলির মাধ্যম মনে করেছে এরা কিয়ামতের ময়দানে সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইগুলিও কিয়ামতের ময়দানে তারা দেখবে এইগুলির আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই দুনিয়াতে যারা প্রতিমা বানায়া, হিন্দুরা যারা মূর্তি বানায়া পূজা করে, এদের কথা কি? এদের কথা হইল আমরা তো আল্লাহরে মানি, কিন্তু এই মূর্তি আমরা কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ এক আয়াতে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কিয়ামতের দিনে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি আল্লাহ জাহান্নামের আগুন বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি মানুষের জন্য আর পাথরের জন্য। প্রশ্ন হয়, আল্লাহ তো মানুষ জন্য বানাইছে ইবাদতের জন্য, ইবাদত যারা করে নাই এদের জন্য জাহান্নামের শাস্তি আছে। আল্লাহ তো পাথরে ইবাদতের জন্য বানাল নাই, তাহলে পাথরে কেন জাহান্নামের আগুনে যাবে? প্রশ্ন আছে কি না? আর পাথরে কি আল্লাহ ইবাদতের লাগি বানাইছে? জাহান্নাম হইল তাদের জন্য যারা আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, পরকাল মানে নাই, জান্নাত মানে নাই, জাহান্নাম মানে না।
আল্লাহর নবীরে যারা মানে নাই এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানিয়েছে। তাহলে প্রশ্ন হয় আল্লাহ কেন বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা? জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে পাথর। তাহলে মানুষ তো জাহান্নামে গেল, অন্যায় করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, এই জন্য জাহান্নামে গেল। এই দুনিয়ায় পাথর আল্লাহ বানিয়েছে, এই পাথর কেন জাহান্নামের আগুনে যাবে? পাথর তো আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য বানান নাই, পাথর কেন আল্লাহ জাহান্নামের আগুনে যাবে? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের জবাব হলো দুইটা। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে দুইটা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের জন্য হইল জাহান্নামের আগুন ভয়াবহ শাস্তি, কিন্তু ফাতরের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াতে কেন বললো যে ফাতরের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন বানাইছি? এর এক নম্বর জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই আমারে যারা মানে নাই, পরকাল যারা মানে নাই, জান্নাত যারা মানে নাই, জাহান্নাম যারা মানে নাই, ওই সমস্ত নাফরমানদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে দেব। জাহান্নামের আগুনে যে আমি আল্লাহ দেব, জাহান্নামের আগুন তো নরম হইলে হবে না, একটু শক্ত হইতে হবে, গর্জিয়াস হইতে হবে। কথা কন ঠিক না? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ এই আয়াতে পাথরের কথা এই জন্যই বলেছে, আল্লাহ কিয়ামতের দিনে পাথরগুলির জাহান্নামের আগুনে দিয়া আল্লাহ আগুনটারে মজবুত বানাইয়া জাহান্নামীদেরকে শাস্তি দিবে। তাহলে পাথর কেন জাহান্নামে যাবে? এক জবাব হইল আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তিটা তীব্র আকারে দেওয়ার জন্য, জাহান্নামের আগুনটারে পাওয়ারশীল বানাইবার জন্য আল্লাহ তাআলা পাথরগুলিকে জমাইয়া জাহান্নামের আগুনে দিবে। নাউজুবিল্লাহ। এই হলো এক জবাব। আরেক জবাব তাফসীরের কিতাবে দেওয়া হয়েছে, এই দুনিয়াতে কিছু কাফের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এরা পাথর দিয়ে মূর্তি বানায়নি। আস্তে দিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ার জমিনে সেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানে না, এরা পাথর দিয়ে মূর্তি বানা, দেবতা বানা, পাথর দিয়ে মূর্তি বানাইয়া দেবতা বানাইয়া পাথরের সামনে মাথা নত করে সাজদা জানিয়ে আর বলে ভগবান তুমি মা কালী, কিয়ামতের ময়দানে তুমি আমারে বাঁচাইও। কথা কোন ঠিক কিনা? আমরা মসজিদে আসনি, আল্লাহরে দেখা যায় না, আমরা সাজদা দিই এমনি, আল্লাহরে দেখা যায় না। কিন্তু হিন্দুরা মূর্তি বানাইয়া দেবতা বানাইয়া সামনে গিয়ে পূজা দেয় আর বলে মা কালী এই দুনিয়ায় তোমার সামনে মাথা নত করলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর কাঠ গড়াই তুমি কিন্তু আমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে পৌঁছায়া দিবা। তাফসীর উল্লেখ করা হয় এজন্যই আল্লাহ বলেছে পাথরগুলি জাহান্নামের ইন্ধন হবে। কিয়ামতের ময়দানে সেই পাথরগুলি দিয়া হিন্দুরা, কাফেররা, বেঈমানরা দেবতা বানাইয়াছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে হিন্দুরা ও কাফেররা, তোমরা তো মনে করেছিলে এই পাথরের দেবতা, এই পাথরের মূর্তি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। জান্নাতে পৌঁছাবে দূরের কথা, সুপারিশ করবে দূরের কথা। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দেবতাগুলিরে জাহান্নামের ইন্ধন বানাইয়া দিলাম। যারা বুক বড় আশা লইয়া পাথরের সঙ্গে সাজদা দিছিল, এরা তো পয়সা দিছে যে আমরা দেবতা, আমরা মা কালী, আমরা মা কালী হাসরের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মা কালীর অনুসারীরা যারা আছো এই দিকে তাকায় দেখো, তোমাদের যত মা কালী আছিল সব মা কালীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন জাহান্নামের ইন্ধন বানাইলাম, জাহান্নামের জ্বালানি বানাইলাম। এখন তোমরা মা কালী সুপারিশ করবে দূরের কথা, তোমরা মা কালী নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতেছে না। সুবহানাল্লাহ জোরে কান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন বানাবো। আল্লাহ আমরা সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য এই আয়াতে আল্লাহ বলেন ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, কাফেরদের যা কিছু আছে সব কিছু হবে জাহান্নামের ইন্ধন, সব জাহান্নামের ইন্ধন হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, বর্তমান সময়ের কাফের যারা
এদের কিছু পূর্বপুরুষ আছে না নাই? এ কথা কন্যা আছে না নাই? রসুলের জামানার আগেও আল্লাহ মানে না, রসুল মানে না, পরকাল মানে না, এই জাতীয় কিছু মানুষ দুনিয়াতে আসিল তো নাকি? আসিল না? তারা আসেনি এখন বর্তমানে। আচ্ছা, পূর্বপুরুষরা আছে? কথা কন না, পূর্বপুরুষরা আছে নাকি? এরা তো নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কাদাবি আলি ফিরআউন, ফেরাউন হইল তার পূর্বপুরুষ। ফেরাউন আছেন তো দেশ, ফেরাউনের লাশ এখন আছে না নাই? মিশর জাদুঘরে আসেনি? ধরে বলেন আসেনি? ফেরাউনের শক্তি কম আছেন না বেশি আছেন? এই কথা কন, কম না বেশি? ফেরাউনের সাহস কম না বেশি? ফেরাউনের ক্ষমতা কম না বেশি? ফেরাউনের অর্থ সম্পদ কম না বেশি? আসেনি? জোরে বলেন আসেনি? এজন্য আল্লাহ বলেন কাদাবি আলি ফিরআউন, ফেরাউন সম্প্রদায় বাহিনী, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্ববর্তী যারা ছিল তাদের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেরগুলি এদের পূর্বপুরুষ হইল ফেরাউন। ফেরাউন এবং তার সম্প্রদায় বাহিনীর ধারাবাহিকতায় এরা কি করত? আল্লাহ বলেন কাযযাবু বিআয়াতিনা, এরা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। কার আয়াত? আল্লাহ। জোরে কোন কার আয়াত? ফেরাউন সহ ফেরাউন সম্প্রদায় বাহিনী যারা রসুলের জামানায় কাফের সহ অদ্যাবধি পর্যন্ত যত বেঈমান কাফেররা আছে, সমস্ত বেঈমানরাই আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতাবলী আছে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত, যত নিদর্শনগুলি আছে, সমস্ত নিদর্শনগুলিকে তারা কি করে? অস্বীকার করে, তারা মিথ্যা বলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। এই কাফেররা ফেরাউন সম্প্রদায় বাহিনী সহ তাদের পূর্বপুরুষরা এই দুনিয়াতে আল্লাহ তাআলার সমস্ত নিদর্শনগুলিরে মিথ্যা প্রতিপন্ন করার কারণে কি হইল? আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে ফেরাউন সম্প্রদায় সহ হামান বাহিনী সহ যত অন্যায়কারী, যত কাফের বাহিনী, যত বেঈমান বাহিনী পৃথিবীতে আসছে, সমস্ত বেঈমান বাহিনী আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বলিরে, আমি আল্লাহর কোরআন রে, আমি আল্লাহর নিদর্শনগুলিরে তারা অস্বীকার করেছে। আর অস্বীকার করার কারণে অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ কাজ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অন্যায়ের কারণে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ধরেনি? কথা কন না কেন? ফেরাউন রে ধরছেনি আল্লাহ, হামান রে ধরছেনি আল্লাহ, সাদ্দাত রে ধরছেনি আল্লাহ, জরিকন ধরছেনি আল্লাহ। বলেন এই দুনিয়ায় যেই সময়টি অন্যায়কারী, যেই সময় যেই অন্যায়কারী মাথা সারা দিয়ে উঠেছে, আমি আল্লাহর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ফেরাউনরে আল্লাহ এত লম্বা হায়াত দিয়েছে, 400 বছর পর্যন্ত আল্লাহ লম্বা হায়াত দিয়েছে। অনেকে তো মনে করেছে ফেরাউন নিজেই আল্লাহ হয়ে গেছে, আর মনে হয় মরবে না, আর মনে হয় পৃথিবী থেকে বিদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ায় ছাড় দেই, এই দুনিয়াতে কোনো বেঈমানরে আমি আল্লাহ ছেড়ে দেই না। জোরে কোন ঠিক কিনা? হয়তোবা কিছুদিন আগে, হয়তোবা কিছুদিন পরে আমি আল্লাহ তাআলা বেঈমানগুলিরে তাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলা ফাআখাযাহুম, আমি আল্লাহ তাআলা পাকড়াও করি, আমি আল্লাহ তাআলা ধরি। ও মুসলমানরা, ইমানদাররা, তোমরা মনে কইরো না কাফেররা সার হয়ে গেছে, মনে কইরো না ইহুদিরা সার হয়ে গেছে, মনে কইরো না যে তোমরা বেঈমানরা এই দুনিয়ায় চাকচিক্য সুন্দর 6 তলা বিল্ডিং এর মধ্যে তাইকা ছেলে সন্তান নিয়ে দুনিয়া চাকচিক্য নিয়ে আরামে আছে, আয়েশে আছে, এটা মনে কইরো না। আমি আল্লাহ তাআলা অতীতেও দর্শী, এখনো ধরার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম,
অনেক সময় আছে অনেকে মনে করে যে আমার এমন আল্লাহ দইরা লাইছে, আল্লাহ মনে এমনি আমার দোষ। আল্লাহ কোন বিধুবিহীন তোমরার অন্যায়ের কারণে আমি আল্লাহ তোমরারে দোষী। আচ্ছা ফেরাউনের দোষী কি আল্লাহ অযথা না ফেরাউনের অন্যায়ের কারণে? ফেরাউনে কি অন্যায় করছে? ফেরাউনে অন্যায় করছে, সে কইছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় খোদা। জোরে কোন ঠিক না? 400 বছরের ভিতরে ফেরাউনের সর্দি হইছে না কাশি হইছে না, ঠিক না কথা না? ফেরাউন যদিও দিনের বেলায় আল্লাহর কাছে দাবি করছে জনগণের কাছে আমি আল্লাহ, কিন্তু রাতের শেষ অংশে গিয়া শেষদাই পরে পাহাড়ের ভেতরে গিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ আমি যে আল্লাহ না, আমি যে 2 নাম্বার আল্লাহ, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ তোমার চাইতে বড় খোদা নাই। আল্লাহ মানুষ আমার আল্লাহ কইলে মজা লাগে, ভালো লাগে, ঠিক না কথা না? এই জন্য ফেরাউনেও কিন্তু আল্লাহর কাছে চাইছে, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া এই দুনিয়াতে কাহারও কোনো কি নাই, রেহাই নাই। কিন্তু ফেরাউনের 400 বছর দুনিয়াতে রাজত্ব করছে, এরপরে কি রাজত্ব আছে না গেছে? ধরে বলেন আছে না গেছে? এই জন্য এই চেয়ারের মালিক আমারে আল্লাহ বানাইছে, এই জন্য চেয়ার আমার জন্য চিরস্থায়ী নয়, সারা জীবন না। এই জন্যই এই চেয়ারের দায়িত্বের মধ্যে বৈশা এই চেয়ারের কি করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে। আর জরিকন খেয়ানত করা যাবে না। আচ্ছা যারা মেম্বার ও চেয়ারম্যান হয় কি সারা জীবনের লাগে হয়? 5 বছর যদি মেম্বারি করে, 6 বছর যদি চেয়ারম্যানই করে, আর যদি দেখা যায় গম চুরি, ডাইল চুরি, যত চুরি আছে সব যদি করে, পরের বছর দেখা যায় জনগণ হেরে আর ক্ষমতায় রাখতে চায়। কোনো এই মেম্বারের দরকার নেই, চেয়ারম্যানের আর দরকার নাই, কথা কোন ঠিক না? এই জন্য এই ইজ্জতের মালিক, সম্মানের মালিক কে? আরে জোরে বলেন কে? আচ্ছা এখন আপনারা বলেন, তারা যে চেয়ার থেকে লামাইলো, এটা কি জনগণ ইচ্ছা কইরা লামাইছে না তার অন্যায়ের কারণে? চেয়ারম্যানের যে চেয়ারম্যানের থেকে দূরে সরাইলো, এটা কি জনগণের অন্যায় না চেয়ারম্যানের অন্যায়? অন্যায়টা কি? গম চুরি করিলা কেন, কথা কোন ঠিক না? অন্যায়টা কি? তুমি কাঠ চুরি কেন করিলা? এই জন্য তোমাকে জনগণ পরের বছরে আউট, কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলে আল্লাহর কোনো দোষ আছে? জোরে বলেন আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ বলেন ফাআখাযাকুমুল্লাহু বিযুনুবিহিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে কেন? বিযুনুবিহিম, তাদের অন্যায়ের কারণে, তাদের অপরাধের কারণে। এই দুনিয়ায় আপনিও যদি সম্মানী হতে হয়, নিজের কারণেই সম্মানী হবেন। আর আপনি যদি বেইজ্জতির মালা গলায় নিতে হয়, নিজের জন্যই নিতে হবে। জোরে কান ঠিক কিনা? অনেক সম্মানী, অনেক দামি, কিন্তু শেষ বয়সে দেখা যায় নারী কেলেঙ্কারি ধরা পড়েছে। এখন ফেসবুক ইন্টারনেটে গরম হয়ে গেছে, মাস্টার সাহেব ছাত্রী নিয়ে অবৈধ কাজ করে, এমন ইতিহাস ফেসবুকে দেখা যায় কিনা? এখন আপনারা বলেন, এই যে অন্যায়ের মালা গলায় নিতে হয়েছে নিজের কারণে না অন্যায়ের কারণে? অন্যায়ের কারণে। অন্যায়ের সঙ্গে যখন জড়িত হবে তখনই কিন্তু তারে আল্লাহ তাআলা কি করবে? পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে যত বেঈমান ছিল সমস্ত বেঈমান রে আমি আল্লাহ তাআলা তাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলা পাকড়াও করেছি, কথা কোন ঠিক না? আল্লাহ বলেন ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ তাআলার শাদীদুল ইকাব, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি। তাফসীরে ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, আল্লাহর শাস্তি থেকে দুনিয়ার কোনো মানুষ বাহাদুরি দেখায় পালায়ন করার কোনো ক্ষমতা আসেনি। আর জোরে বলেন আসেনি? পিছনে আলোচনা করা হয়েছে ফেরাউনের কাহিনী, ফেরাউনের কথা, ফেরাউনের সম্প্রদায়ের কথা। আল্লাহ বলেন দুনিয়াতে যতই শক্তি থাকুক না কেন, আল্লাহর আযাব এত কঠিন, আল্লাহর আযাব এত ভয়াবহ। আল্লাহর আযাব থেকে দুনিয়ার কোনো ক্ষমতাসীন মানুষ দুনিয়ার কোনো ক্ষমতা দেখাইয়া আল্লাহর আযাব থেকে বাঁচার মতন কোনো সুবিধা আসেনি। আর জোরে কান আসেনি? দুনিয়ার আযাব থেকে বাঁচানো যায়, দুনিয়ার জেলখানা থেকে বাঁচন যায়, দুনিয়ার পুলিশের হাত থেকে বাঁচা যায়। দুনিয়ার যত অপরাধী আছে, অপরাধীরা অপরাধ করে চতুর্দিকে ঘুরে বেড়ায়, অসুবিধা নাই, মাল থাকলেই চলে। ঘুমাই গেছেন নাকি? আর যদি আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো অপরস্থ কর্মকর্তা তাকে অপরাধ করলে কোনো অসুবিধা নাই, আযাব থেকে বাঁচা যায়, তাইনি? আরে কথা কর না, জান না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু শাদীদুল ইকাব। রে শক্তিশালী রে, এ টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ও 6 তলা বিল্ডিং এর মালিকওয়ালারা, সন্তানওয়ালারা, 6 ছেলে 9 ছেলের মালিক,
এসপি সাহেবের বাবা, তুমি কবরে আল্লাহ যখন আযাব শুরু করে দেবে, এসপির দোহাই দিলে কাজ হবে না, সন্তানের দোহাই দিলে কাজ হবে না, ছয়তলা বিল্ডিংয়ের দোহাই দিলে কাজ হবে না, তুমি ডিসি আছিলা এই দোহাই দিলে কাজ হবে না, তুমি রাষ্ট্রপতি ছিলা কবরের ভেতরে গিয়ে এই দোহাই দিলে কাজ হবে না, তুমি দুনিয়ার জমিনে সারা বৈরবের মধ্যে এক নম্বরের দুনিয়া ছিলা, এই দোহাই যদি কবরে দাও বাঁচতে পারবে না। কেন বাঁচতে পারবে না জানুনি? শুনে নাও, আল্লাহ বলেন আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর আযাবের সামনে দুনিয়ার কোনো অজুহাত দিয়ে বাঁচা সম্ভব হবে না। ফেরাউন বাঁচতে পারে নাই, হামান এই দুনিয়ায় বাঁচতে পারে নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই, উতবা সাইবা বাঁচতে পারে নাই। এরপরে রাইতে আসতেছে বদর যুদ্ধের কাহিনী। কারণ এই দুনিয়ার জমিনে অনেক ফেরাউনের বাহিনীর কথা, এত লম্বা পিছনের কথা কইয়া শোনাইলাম। আল্লাহ বলেন আবু জেহেল উতবা সাইবা এই ফেরাউন বাহিনীর পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য রমজান মাসের 17 তারিখে রণাঙ্গনে বদরের ময়দানে যুদ্ধের বাহিনী যখন যুদ্ধ করতে গিয়েছে, একজন দুইজন নয় 70 জন সর্দার আর নেতা, মাথাওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। গেছিনি? আছে? আয় হায়, এই জন্য আল্লাহ বলেন আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহর সবর কঠিন আযাব। এই আযাব থেকে আর দোহাই দিয়ে বাঁচা যাবে না, নিজে আমল নিয়ে কবরে যাইতে হবে। জোরে কোন ঠিক না? কোনো দোহাই চলবে না। যদি বলেন আমি আওয়ামী লীগ করি হবে না, আমি বিএনপি করি হবে না, আমি বড় মৌলানা ছিলাম হবে না, আপনাকে আমল নিয়ে দুনিয়া থেকে কবরে যাইতে হবে। জোরে কোন ঠিক না? সেই সমস্ত কাফেরদের চাকচিক্য সৌন্দর্যতা দেখে মনে মনে ভাবতেছেন হেরা মনে সফল। কথা কোন ঠিক না? আল্লাহ বলতেছে পরের আয়াতে কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। কাফেরদের চাকচিক্য দেখা, এদের ঐক্যবদ্ধতা দেখা, এদের মিল মিশা দেখা, এদের টাকা পয়সা দেখা, সন্তানেরই দেখা মনে করতেছেন এরা সফল হয়ে গেছে। আসলে কি সফল? কথা কোন, এরা কি সফল? আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল্লাযীনা কাফারু, ও নবী আপনি জানাইয়া দেন, বলে দেন কাফারু যারা কাফের। ও নবী আপনি জানাইয়া দেন, বলে দেন যারা কাফের, আমি আল্লাহর যারা মানে না, সাতুগলাবুন অচিরেই অতি শীঘ্রেই তারা পরাভূত হবে, পরাজিত হবে। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, এবং জাহান্নামের দিকে জমা হয়ে যাবে। ওয়া বিইসাল মিহাদ, এবং জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। ও নবী আপনি জানাইয়া দেন না কাফের সম্প্রদায় যারা আছে সাতুগলাবুন অচিরেই এরা পরাভূত হবে, এরা পরাজিত হইয়া সমস্ত কাফির বেঈমানগুলি নিত হইয়া নত হইয়া এরা জাহান্নামের দিকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত বেঈমানগুলি যদিও দেখা যায় এরা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, আল্লাহ বলেন লাগো নবী না, এরা সফল হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই, এরা অচিরেই তো জাহান্নামের দিকে যাবে, এরা তো জাহান্নামের দিকে যাবে। জাহান্নাম কেমন জায়গা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিইসাল মিহাদ, জাহান্নাম হইল নিকৃষ্ট জায়গা, এর চাইতে নিকৃষ্ট কোনো জায়গা নাই। এত খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গায় সমস্ত বেঈমান কাফেরদেরকে জমা করা হবে। আমরা যদিও দেখি কাফের বাহিনী সফলতার ধার প্রান্তে পৌঁছে যাইতেছে, আসলে কিন্তু এরা সফল নয়। এই দুনিয়ার জমিনে যারা নাকি ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলি হইল সফল এবং কামিয়াব। সুবহানাল্লাহ বলে। গত বৃহস্পতিবারে মনে হয় আপনারা শুনেছেন ফরিদপুরের ঘটনা, শুনছেন নি নাকি? কেবা কারা হিন্দু মন্দিরে গিয়ে আগুন লাগাইয়া দিছে। কিন্তু হিন্দুরা এই বাংলাদেশে মার ফেরত আহে, এরপর এদের কলিজা কত সাহস দেখেন।
স্কুলে কাজ করে শ্রমিকেরা আন্দাজ কইরা গিয়া এরার এমন মায়ের দিছে, এক মায়ের 2 সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই দেশ হিন্দু সম্প্রদায় আরামে আছে না বেআরামে আছে? আমরা তো ওয়াজ করি সবাই মিলেমিশে চলার জন্য, থাকার জন্য। হিন্দুর মন্দিরে তো এই পর্যন্ত কেউ আক্রমণ করে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে সেইভাবে আক্রমণ করে, মারামারি করে, মসজিদের উপরে যেমনিভাবে মারামারি করে, বাংলাদেশে কিন্তু হিন্দুদের উপরে মন্দিরে, কালী মন্দিরে এমন আক্রমণ চলেনি। এই কথা কন্যা চলেনি। হিন্দুরার কত সাহস, আন্দাজ কইরা গিয়ে ধইরা গিয়ে 2 জনের একবারে মাইরে নিয়েছে। এই দেশে আইন আছে না নাই? এই কথা কন্যা আছে না নাই? অন্যায় তো হতেই পারে, করতেই পারে, কে বা কারা করছে তদন্ত কমিটি তো এরপরে প্রশাসনের ব্যবস্থা করবে, ধরবো, আইন আদালত আছে। কিন্তু আইন তুইলা নিয়ে মুসলমানদেরকে 2 জন বাচ্চারে, 2 জন ছেলেরে একসঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কি মনে করেন এরা সাহস কম না বেশি? আর জোরে কাম না বেশি? সাহস কেমনি হবে না? কারণ আমরাই তো মাল কেনার সময় মিষ্টি খাইবার লাগি ভাগলি জায়গায় করছি, ঠিক না কথাটা? মিষ্টি খাওয়ান যত বাজার সাজার আছে সব হিন্দুরা দোকান থেকে করবার লাগে, মুসলমানরা গিয়ে পাগল। আমরা অনেক গজ হুজুর কি জায়েজ না বলে, আরে জায়েজ, মাটি খাওয়ানো তো জায়েজ, মাটি খাওয়ানো জায়েজ না, গঞ্জি ফিন্দা রাখুন জায়েজ না, পাঞ্জাবি সারাও তো গঞ্জি হইয়া জুমার নামাজে খুতবা দেওয়ান যাইতেছে না। সব জায়গায় খালি জায়েজ বিশ্রায়ের না, খালি আমরা একটা ফতোয়া খালি জায়েজ নি, আরে জায়েজ তো পরের কথা। জায়েজ নিটা করেন না, সুন্নানি, সুন্নত নি, নবীর তরিকা নি, এই কাজ করলে নবী খুশিনি, নবীরে পাওয়া যাবে কিনা এইটা আগে খোঁজ করেন, এরপরে জায়েজ আর না জায়েজ জোরে পান, ঠিক কিনা? পাশে আমার একজন মুসলমান ভাই আছে, এর দোকান থেকে আমি মাল কিনতে রাজি না, কিন্তু যে হিন্দু আছে, হিন্দু বেটার দোকান থেকে মাল কিনবার লাগি অনেক একেবারে আগায়া যা। কথা কোন ঠিক কিনা? এর তো এই না যে এরা মাইরা লাও, এর তো কি যে হিন্দুরা মাইরা লাও না, এটা হলো তাকওয়া। আপনার তাকওয়াটা কি পরিমাণে? আপনার তাকওয়াটা তো এমনটা হওয়া ছিল যে আমার মুসলমান ভাই, তার সঙ্গে আমার বন্ধুত্ব হবে, তার সঙ্গে আমার মিত্রতা হবে, তার সঙ্গে আমার ভালোবাসা হবে, আমি তাকে মারবো না, আমি তাকে ধরবো না, হিন্দু বেড়ারে সে তার হালাতে থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার তো চিন্তা চেতনা থাকতে হবে, আমি মুসলমানের টাকা যেন আমার মুসলমান ভাই যেন পাই, আমার টাকাটা যেন মুসলমান যেন দোকানদারে যেন টাকাটা পা, এই জন্য একটা চিন্তা চেতনা থাকে। এমন চিন্তা চেতনা থাকা দরকার মুসলমানদের, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা এই চিন্তা চেতনা যে হুজুর হের আর আমরা তো মোটামুটি মাশাআল্লাহ হই, কথা কম ঠিক না? সেরায় শুরুতে মিলে টিলে যা আছে সব কিছু দেখা যায়, হেরও নামাজ নাই, হিন্দু বেটারও নামাজ নাই, আমারও নামাজ নাই। আপনি চিন্তা করতে পারছেন কোথায় কে বা কারা এই মন্দিরে আগুন লাগাইলো, 2 জনের সন্দেহ কইরা সেরা তাদেরকে মাইরা পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমরা মুসলমান যারা আছি, মুসলমানরা আগে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুসলমান ধর্ম ভালো লাগে না, মুসলমানের ধর্ম তার কাছে শান্তি লাগে না, আরাম লাগে না। আজকে যদি মুসলমানের ধর্ম আরাম লাগতো তাহলে লেবাস হইতো মুসলমানের, পোশাক হইতো মুসলমানের, চলাফেরা হইতো মুসলমানের, আহার বাজার হইতো মুসলমানের ঘরে মুসলমানের। কিন্তু আমরা আছি শুধুমাত্র কিছু নামাজ লয়ে রোজা লয়ে এই সামনে কোরবানি এইতেছে, কোরবানি দেওয়া, এই আমরা কিন্তু একেবারে গভীরে চিন্তা ভাবনা করি না যে রাহমাতুল লিল আলামিন হিন্দুর সঙ্গে কাফেরের সঙ্গে কত যুদ্ধ হইল, কত মারামারি হইল। এই পৃথিবী থেকে হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা ইসলাম মুছে দেওয়ার জন্য, রসুলকে মুছে দেওয়ার জন্য তারা কত ষড়যন্ত্র করেছে, এই ইতিহাস আমাদের কাছে নেই। আল্লাহ আমরা সবাইকে সহিহ দান করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই জন্য যারা অন্যায় করেছে ফরিদপুরের ঘটনায় আমরাও চাই এদেরকে চিহ্নিত করে এদেরকে বিচার করা হোক, কিন্তু সন্দেহের যুগে আচ্ছা যদিও মনে করেন আগুন লাগাই দিছে, আগুন লাগানির অপরাধ কি মেরে লাভ? কথাটা বোঝাননি মনে হয়। কে বা কারা যদি মনে করেন মুসলমানের একজন আগুন লাগাইছে, আগুন লাগানির অপরাধ কি? তারা হত্যা করা। তাহলে ওই সমস্ত হিন্দুদের কত সাহস, যেই সমস্ত হিন্দুরা আমরা মুসলমান ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমরা সবাইকে সহিহ দান করুক, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসুন আমরা সামনে আগে আল্লাহ তাআলা বলতেছেন, قد كان لكم آية في فئتين التقتا। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই এই
দুইটি দলের যুদ্ধ বিগ্রহের মধ্যে তোমাদের জন্য একটা নিদর্শন রহিয়াছে। সুবহানাল্লাহ জোরে কান। ফি ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এই দুই দলের মধ্যে এক দল যুদ্ধ করে আল্লাহ তাআলার রাস্তায়। সুবহানাল্লাহ জোরে কান। ওয়া উখরা কাফিরুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন, এই দুই দলের এক দল হইল কাফেরের দল। এই কাফেরের দলে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে গিয়া মুসলমান বাহিনীদেরকে দেখে ডবল বাহিনী। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাহায্য করে, সুবহানাল্লাহ, আল্লাহ যাদেরকে সাহায্য করে আল্লাহ শক্তি দিয়া। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিশ্চয়ই এই যুদ্ধের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। শুধু তর্জমাটা শোনাইলাম, মোটামুটি আলোচনা হইল এই আয়াত আল্লাহ তাআলা বদরের যুদ্ধের কাহিনীটা ধরে তুলছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধটা হয়েছিল রমজান মাসের 17 তারিখে। রমজান মাসের কয় তারিখে? 17 তারিখে বদরের যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মক্কার কাফেররা চিন্তা করে দেখে যে রাসূলুল্লাহ মদিনাতে চলে গেছে, এখন মদিনাতে গিয়া তার বিশাল বড় একটা দল বানাইল। এই জন্য মুসলমানদেরকে যুদ্ধ করে জিহাদ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউযুবিল্লাহ। এজন্য মক্কা থেকে আবু জাহেল অথবা সাইবা যত বেঈমান বাহিনী আছে সমস্ত বাহিনীরা 1000 সৈনিক নিয়ে 700 ঘোড়া নিয়ে মক্কা থেকে বের হয়ে আসছে মদিনার কাছাকাছি। মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বদর নামক প্রান্তে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এদিকে রাহমাতুল্লিল আলামিন সংবাদ পায়া সাহাবাই কেরামরে বললেন, ও সাহাবীরা, তোমরা কে কারা আছো, তৈয়ার হয়ে যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। আমরা ময়দানে যাব, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যাব। রাসূলের সঙ্গে 313 জন সাহাবী তৈয়ার হয়েছে বদরের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কি মহিমা, সব ঘটনা তো শোনানি সম্ভব হবে না। কাফেররা তো চালাক, এরা আগে ভাগে গিয়া বদরের প্রান্তরে এমন এক জায়গা দখল করছে, যেই জায়গা একেবারে চমৎকার সুন্দর মাটির জায়গা, কোনো অসুবিধা নাই, পানি টানির ব্যবস্থা আছে, মাটি আছে, খুব সুন্দর চলাফেরা করতে অনেক সুবিধা। কিন্তু মুসলমান সাহাবাই কেরাম গেছে পরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমন এক জায়গা গিয়ে দখল করছে, যেই জায়গাতে শুধু বালি, হাঁটতে বড় কষ্ট হয়। বালি দিয়ে যারা হাঁটছেন এরা জানেন, বালিতে কিন্তু হাঁটা জানা, পা পিতরে বিঘা যায়, ঠিক কথাটা, হাঁটতে বড় অসুবিধা হয়, কষ্ট হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরাম এমন দিকে গেছে যেই দিকে বালি আর বালি, পানির কোনো ব্যবস্থা নাই। সাহাবাই কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় আসছি বদরের প্রান্তরে যেই দিকে পানিও নাই, শুধু বালি, মাটির কোনো ব্যবস্থা নাই। রাসূল বলেন, সাহায্যের মালিক আল্লাহ, আল্লাহ যদি সাহায্য করে দুনিয়াতে কেউ ফিরাইতে পারে, যদি কোন ফিরাইতে পারে না। রাসূল এমন সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেলে কাফির বেঈমান বাহিনীর মাটি যে জায়গা ছিল, মাটি জায়গাগুলি কাদা হয়ে গেছে, পিছলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাহাবাই কেরামের যে জায়গাগুলি ছিল বালি ছিল, বালি, বালির মধ্যে পানি, বৃষ্টি পড়ার সাথে সাথে বালিগুলি জমাট হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা রে, বালিগুলি হাত দিয়ে সরায় সরায় পানি জমা করো, খাও, গোসল করো। সামনে চলার জন্য যতগুলি পানি রাখে বদরের প্রান্তরে জমা করে রাখো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলে। সুবিধা দেওয়ার মালিককে, আরেকটু জোরে কোন মালিককে? আল্লাহ বলেন, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য আছে, শক্তি আছে, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ যারে সাহায্য দেয় শক্তি দিয়ে পৃথিবীর কেউ আল্লাহ সাহায্যরে ফিরাইবার মতন কোনো ক্ষমতা নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। এই আয়াতে কারিমাই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বদরের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একদিকে বেঈমানরা, আরেকদিকে আল্লাহর নবীর সাহাবীরা 313 জন সাহাবী নিয়ে রাসূল দাঁড়াইছে, আরেকদিকে সমস্ত বেঈমান বাহিনী 1000 বাহিনী নিয়ে দাঁড়াইছে। রাসূলের সাহাবীরা তাকায়া দেখে 1000 দেখে 2000। আসি কাফের বাহিনীগুলি রাসূলের দিকে তাকায় দেখে 313 জন দেখে, তারা 313 জন না, আল্লাহ তাদেরকে ডবল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়
বেঈমান বাহিনী 313 জনের ডবল দেখা বই আতঙ্কিত হয়ে একটার কলিজার মধ্যেও পানি নেই। সেই বেঈমান বাহিনী 1000 বাহিনী মুসলমানরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় দেখে কাফের বেঈমান বাহিনীরে দেখা যায় 2000। তাফসীর কিতাবে উল্লেখ করা হয় কাফেরদেরকে ডবল আল্লাহ কেন বানায় দিল? ডবল বানিয়ে দেওয়ার কারণ হইল মুসলমান ইমানদারের ভিতরে যখন ভয় ঢুকে গেছে, মুসলমান ইমানরা ভয়ের কারণে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতেছে বেশি। সুবহানাল্লাহ। মুসলমানগুলি কাফের সেই বেঈমানগুলির দেখিয়া আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক আমরা শুধু 313 জন সাহাবী তোমার নবীকে নিয়ে আসছি বদরের ময়দানে রমজান মাসে যুদ্ধ করার জন্য। মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের ময়দানে আল্লাহ 313 জন বাহিনী 2000 মানুষের সঙ্গে পারা সম্ভব হবে না। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করতে বলা কেউ নাই। আল্লাহ বলেন আল্লাহু ইউআইদু বিনাসরিহি মাইয়াশা, আল্লাহ যারা চাই তাদেরকে সাহায্য করে। আল্লাহ সাহায্য বদরের ময়দানে এমনভাবে নেমে এসেছে শেষ পর্যন্ত দেখা যায় সেই ইসলামের প্রথম যুদ্ধ বদরের রণাঙ্গনে বদরের ময়দানে 313 জন সাহাবীকে আমার নবী নিয়া এই যুদ্ধের ময়দানে বিজয়ের পতাকা উড়াইয়া ফেলছে। সমস্ত আবু জেহেল অথবা সাইবা সমস্ত বেঈমান বাহিনী এই যুদ্ধে পরাজিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেই যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহ সাহায্য করেছে, কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বোঝাইতে চাই কাফের বাহিনী 1000 হইলে কাজ হবে না, কাফের বাহিনীর সন্তানাদি বেশি হইলে কাজ হবে না, কাফের বাহিনীর আওলাদ বেশি হইলে কাজ হবে না, কাফের বাহিনীর বিল্ডিং টাকা পয়সা বেশি হলে কোনো কাজ হবে না। আল্লাহ মুসলমানদের সাথে আছে, আল্লাহ ইমানদারের সাথে আছে, আল্লাহ সাহায্যদার সাথে আছে। তামাম দুনিয়া ও তার সঙ্গে কুলাইয়া ফারা সম্ভব হবে না। জোরে কান্দি আর জোরে কান্দি কেলা যদি বলেন আসিছি সারা দুনিয়াতে দেখি বেঈমানরা জয়, বেঈমানরা জয়ের মালা গলায় নেই। এই জয় বেশি দিনের জন্য নয়, কিয়ামতের আগে একদিন হলেও মুসলমানদের হাতে পৃথিবী আসবে, এই মুসলমানরা জয়ের মালা গলায় নেবে। জোরে কান্দি কেলা এজন্য মুসলমান বাহিনী মুসলমানদের কোনো ভয়ের কারণ নাই। আমাদের অতবদনের একটাই কারণ, আমাদের ভয় দুইটা, একটা হইল মরণের ভয় আর একটা হইল এই দুনিয়াতে আমরা অর্থ সম্পদের কথা কারণ ঠিক নেই। এই দুইটা কাছ থেকে যদি বাঁচা যায় মুসলমান এখনো বিজয়ের মালা হাতে নিবে। সুবহানাল্লাহ। যখন মরণকে ভয় করা যাবে না, আরেকটা হইল কি এই দুনিয়ারে মহব্বত করা যাবে না। দুনিয়ার মহব্বতের ওয়াজ আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। দুনিয়ার কি কি জিনিস মানুষ মহব্বতের বস্তু আল্লাহই বানাইয়া দিয়েছে আর আমরা মহব্বত করি। এর মধ্যে প্রথম জন্য হইল নারী। প্রথমটা কি? যুইনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। নিসা মানে কি? নারী। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর বস্তু সামগ্রী বানাইছে, এর মধ্যে আকর্ষণীয় বস্তু হইল আল্লাহ তাআলা বানাই দিয়েছে কারে? নারী। এই নারী আকর্ষণীয় বস্তু আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। এ পর্যন্ত আজকে যে আলোচনা হয়েছে আল্লাহ আমরা সবাইকে যেন আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।